সেখান থেকেই শুরু খেলা। উপরে অবস্থান তাদের, 2 নম্বরে থাকা আবাহনীর চেয়ে পাক্কা 10 পয়েন্টের লিড। আবাহনী যদি পরের ম্যাচে জিততে না পারে, সেই ক্ষেত্রে মোহামেডান স্পোর্টিং ক্লাব আর একবার ভালো জায়গা পেয়ে গেছেন জনি। রাকিব একেবারে ফাঁকায়, গোলের সম্ভাবনা, চমৎকার গোলকিপিং রাকিবুলের কাছ থেকে, দারুণ সেভ করেছেন। রাকিব হয়তো ভাবছেন শটে আর একটু যদি পাওয়ার জেনারেট করতে পারতেন তাহলে হয়তো রাকিবুল তুষারকে বিট করা তার পক্ষে সম্ভব হতো। রাকিব ভার্সেস রাকিব, সেই লড়াইয়ে চমৎকার বল কুরবান বয়েভ। আলামিন ওখান থেকে হেড নিয়েছেন, যে কারণে বা যে জায়গায় আলামিনের প্রশংসাটা আমি সবসময় করি সেটা হচ্ছে এই জায়গা থেকে হেডে গোল হবে না, বেশিরভাগ ক্ষেত্রেই হবে না, এবং যে বল তার কাছে এসে ওখান থেকে পাওয়ার জেনারেট করা যায় না যদি আপনার মাথায় আসলে মানে সুপারসনিক পাওয়ার না থাকে। তিনি তবুও চেষ্টা করছেন, কারণ তিনি জানেন এখান থেকে আর 5 মিনিটের প্যাটার্নটা যদি আপনি ফলো করেন যে পুলিশ এফসি বলটা আগের চেয়ে একটু বেশি রাখার চেষ্টা করছে। জোনাথন ফার্নান্দেজ, ফাহিম ভালো জায়গায়, ফাহিম শেষ মুহূর্তে তার পকেট মেরে বল নিয়ে গেলেন দানিলো। চমৎকার সুযোগ ছিল। ফাহমিদুলের অবস্থানটা কি হবে সে কথা পরে আসে। দীপক রায় আরেকবার ভালো সুযোগ পেয়েছেন, একেবারে ফাঁকায়, ও একেবারে বডি লাইনে মারলেন। শ্রাবণ ঠিক যেখানে দাঁড়িয়েছিলেন তাকে একটু নড়তে হলো না, সরাসরি তার কাছে। এটা ভালো সুযোগ অনেকক্ষণ পরে, এবং এখন পর্যন্ত মনে হয় জোনাথন ফার্নান্দেজের কিক, মুজিবুর রহমান জনি, ভালো একটা কিক ছিল, পাওয়ারফুল কিক, তবে দারুণ সেভ রাকিবুল তুষারের কাছ থেকে। সম্ভবত ফার্স্ট হাফের সেরা সুযোগটা মুজিবুর রহমান জনির কাছে এসে পড়লো। যেভাবে শট করেছিলেন সেখানে গোলকিপারের ঠেকানোর হয়তো কথাই ছিল, তবে এই জায়গাতে ক্লিয়ারটা ঠিকঠাক হয়নি। রাকিব থেকে জনি, দারুণ এক ব্যাটল তারিক কাজী ভার্সেস, এবং সেখান থেকে গোল হয়ে যেতে পারে, এবং গোলটা হয়েই গেল। দীপক রায় গোলকিপারের সেভ থেকে রিবাউন্ডে বল পেলেন এবং এগিয়ে দিলেন বাংলাদেশ পুলিশ এফসি কে। আর পুলিশ এফসি, জুয়েল খুশি হবেন, পুলিশ এফসির কোচ, যেখান থেকে একটা শট এলো, এবং এমনকি কুরবান বয়েভ যিনি ইনজুর্ড ছিলেন তিনিও ওই আইস নিয়ে নেমে পড়েছেন। ম্যাথিউস বাবলুর শট যেভাবে ঠেকিয়েছেন শ্রাবণ, সেটা গেল দীপক রায়ের কাছে। আপনি বলটা ঠেকানোর সময় আপনার দেখতে হবে যে আপনি কোথায় প্রাথমিকভাবে সম্ভবত শ্রাবণের টার্গেটটা ছিল বলটা যে কোনো মূল্যে ক্লিয়ার করা, কিন্তু এরপর তিনি যেভাবে ক্লিয়ার করছেন সেটা হচ্ছে